কারণ তার ভিতরে ছিল আল্লাহর ভয়। একদিন রাস্তা দিয়ে বের হইল, আল্লাহর ঘরের সামনে দিয়ে যখন যায় দেখে রাস্তার মধ্যখানে রেশমি রুমাল দিয়ে পেঁচানো দামি একটা স্বর্ণের হার রাস্তার মধ্যে পড়া। ছেলেটা হাতের মধ্যে ওটায় দেখে দামি জিনিস স্বর্ণের হার। ছেলেটা এতই দুর্বল, চাইলে এই স্বর্ণের হার নিয়ে যাইতে পারতো, কিন্তু ছেলেটা নেয় না। তাকে কোরআনে একটা আয়াত স্মরণ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, সবাই আমি আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আয়াত স্মরণ হয়ে গেল। ওই দিনের কথা ভয় করো, যেই দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এ বান্দা, কাজী আবু বকর স্বর্ণের হাত মাটির মধ্যে রেখে দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে বিবেকের সাথে চিন্তা করে, এটা তো মুসলমানের কাজ, ইমানদারের কাজ। একজন মুসলমান ভাইয়ের একটা জিনিস হারাইলো, মাসআলা হইলো, কমপক্ষে 3 দিন পর্যন্ত এলান করেন। আর এখন আমরা রাস্তার মধ্যে কোনো দামি জিনিস যদি পাই, আগে কেমনে লুকানো যায় এই টেনশন। ও বাবা, কাজী আবু বকর প্রত্যেকটা তাবুর সামনে গিয়ে এলান করে। আসলে কোন মুরব্বী কারো কাছ থেকে যদি দামি জিনিস হারায় থাকে, আমার কাছে বলেন, আমি আপনাদের কাছে পৌঁছায় দিব। প্রথম দিনে এলান করছে, 2 নম্বর দিনও এলান করছে, 3 নম্বর দিনে এলান করে মালিক তো পাওয়া যায় না। যুবকটা বড় টেনশনে আছে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, মানুষ মালিককে পায় না। কাজী আবু বকর 3 দিন পর্যন্ত এলান করার পরে আসরের আজান হয়ে গেল, মাগরিবের আগ মুহূর্ত। এমন সময় একজন হাজী সাহেব, মুরব্বী মানুষ, পাগলের মতো দৌড়ায় আসতেছে। কাজী আবু বকরের সামনে এসে দাঁড়ায় গেল। বাবা রে, আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের একটা হার পেয়েছো। কাজী আবু বকর বলে, হ্যাঁ। ও চাচা, এই স্বর্ণের হারের মালিক কি আপনি? মুরব্বী ডাক দিয়া কয়, বাবা রে, হ্যাঁ, এই স্বর্ণের হারের মালিক আমি। এমনি কাজী আবু বকর কয়, ও মুরব্বী চাচা, আপনি যদি একটু প্রমাণ দিতে পারেন, আপনার জিনিস আপনার কাছে পৌঁছায় দেব। এবার কাজী সাহেব প্রমাণ দেওয়ার পরে কাজী আবু বকর মুরব্বীর কাছে স্বর্ণের হার পৌঁছায় দিল। পৌঁছায় দেওয়ার পরে যুবকটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ গো, তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। আল্লাহ, আসরের কঠিন ময়দানে তোমার আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে না। আল্লাহ, আমি মালিককে খুঁজে পাইলাম, আমি মালিকের হাতে পৌঁছায় দিলাম। যুবকটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ওইদিকে মুরব্বী হাজী সাহেব যুবকের চেহারার দিকে বারবার তাকায়। যুবকটার দিকে যখন বারবার তাকায়, এমনি কাজী আবু বকরের দিকে যখন নজর দেয়, মুরব্বী মানুষ হাজী সাহেব যুবকটার দেখে কান্না করে আর কয়, বাবা রে, বয়স তো বড় অল্প, এত অল্প বয়সে আল্লাহর ভয় ভীতি কেমনে ঢুকাইলা? এত তাকওয়া তোমার ভিতরে কেমনে ঢুকলো? এমনি মুরব্বী যুবকের চেহারার দিকে তাকায় আর বারবার তাকায়। যুবকটার দিকে বারবার তাকানোর পরে মুরব্বীর একটা মহব্বত লেগে গেল, ভালোবাসা লেগে গেল। ও যুবক, আমি তোমাকে কিছু হাদিয়া দিব, তুমি নিবা। এমনি যুবকটাকে হাদিয়া দেওয়ার জন্য মুরব্বীর পকেট থেকে কিছু হাদিয়া দিল। হাদিয়া দেওয়ার পরে যুবক তাকায়, ও চাচা, আপনার জিনিস আপনার হাতে পৌঁছানোর কারণে আপনি আমাকে বিনিময় দিবেন? না না, আমি আপনার কাছ থেকে বিনিময় নিব না। বিনিময় যদি দিতে হয়, বিনিময় দিবেন আমার আল্লাহ। ও মুরব্বী চাচা, বিনিময় দিলে আপনি
বেশি দিবি, অল্প দিয়া অল্প বিনিময় আমি নিতে চাই না। আল্লাহ আমাকে অনেক বেশি নিবে, এটা আল্লাহর তো ওয়াদা। বয় ঢুকাইলে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, বয় ঢুকাইলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। অতএব এই অল্প হাদিয়া আমি আপনার কাছ থেকে নিব না, বিনিময় নিব না, বিনিময় দিবেন আমার আল্লাহ। তবে চাচা আপনি তো বড় ভালো মানুষ, আপনার চেহারায় প্রমাণ করে আপনি একজন ভালো মানুষ। একদিক থেকে আপনি হইলেন হাজি সাহেব, আরেক দিক থেকে হইলে আপনি হলেন মুসাফির। কারণ মুসাফিরের আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, হাজি সাহেবের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। নবীজি বলেন একজন হাজি সাহেব আল্লাহর ঘর তাওয়াফ করে যখন তার বাড়ির দিকে রওনা দেয়, আমার আল্লাহ আল্লাহ কয় নবী জানায়া দেন আমার ওই বান্দার গুনাহ এমন ভাবে আমি আল্লাহ মাফ করে দেই, একটা ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়াতে আগমন করার পরে তার যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ একজন হাজি সাহেবকে ছোট্ট মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দেয়। এই কথা বলে আর কান্দে, বলে তাদের সাথে আল্লাহ যে আচরণ করলেন, তাদের সাথে আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর যে মুহাব্বত, এই মুহাব্বত আমি আবু বকরের সাথে কি আমার আল্লাহ করবে? এই কথা বলে আর কান্দে। মুরিদরা জিজ্ঞাসা করে হুজুর আপনি কেন কান্দেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয় বাবা রে, এই কবরবাসী থেকে, এই কবরবাসী যারা এই কবরে বসবাস করতেছে ওদের ভাগ্য বড় ভালো, কারণ এই কবর থেকে জান্নাতে একটা খুশবুর ঘ্রাণ আসতেছে। প্রমাণ হয় এই কবরের ভিতরে যারা আছে তারা সবাই জান্নাতি। আমি আবু বকরের কবর জান্নাতি হবে না জাহান্নামী হবে। এ বাবা কেমন ছিল আল্লাহর ভাই, যে সাহাবীকে আমার আল্লাহ নিজেই সালাম জানাইলেন। হযরত আবু বকর কান্দিয়া চিন্তা করে আমার খবরে আল্লাহ কেমন আচরণ করবে আমি তো জানি না। ও বাবা, দিন রাত তাদের চোখের মধ্যে পানি, আমি কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো। এই জন্য রে বাবা আল্লাহ কয় ভয় ঢুকাও। আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই বান্দা এত সহজে গুনার কাজ করবে না। শুধু তা না, যে বান্দার ভিতরে আল্লাহর ভয় মিটে আছে ওই বান্দা অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করবে না। যার ভিতরে আল্লাহর ভয় মিটে আছে ওই বান্দা কখনো মানুষের হক নষ্ট করবে না। যার ভিতরে আল্লাহর ভয় মিটে আছে ওই বান্দা কখনো অন্যায় ভাবে অন্যের গালে আঘাত করবে না। কারণ এই বান্দার চিন্তা আছে আমিও তো আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, আমি কি জবাব দিব, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব। এই যে ভয়, এই ভয় ভীতিটা বান্দার অন্তরে থাকার কারণে ওই বান্দার দাম কত জানো, ওই বান্দার সম্মান কত জানো। আল্লাহ রাব্বুল আলামিন কয় যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকাই, আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহ ওই বান্দাগুলিকে দামি বানায়া দেই। কেমন দামি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। শুধু তা না, আমি আল্লাহর কথা সব সময় স্মরণ করো, আমি আল্লাহ
কে যদি তোমরা স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। শুধু তা না এ বান্দা, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে সুখে দুঃখে তোমার কথা স্মরণ করব। শুধু তা না, তুমি যে জায়গার মধ্যে আটকে যাইবা আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমাকে উদ্ধার করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কোরআনের আয়াতগুলোর মাধ্যমে গুনাহ ছাড়ার থিওরি আমাদেরকে শিখিয়ে দিলেন। এ বান্দা, তোমরা যদি ওয়াদা দিতে পারো আমি আল্লাহর ওয়াদা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা তোমরা গুনাহ ছাড়ো, সমস্ত গুনাহ থেকে তোমরা বিরত হয়ে যাও, আমি আল্লাহর ওয়াদা তোমাদের জন্য রাস্তা বের করে দেব। রাস্তা সুবহানাল্লাহ জোরে কান। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিব, দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই, দুনিয়ার পিছনে দৌড়ে কোনো লাভ হবে না। আমি আল্লাহ অটোমেটিক তোমার পকেটে টাকা ঢুকায়া দেব। আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ফয়সালা করব বান্দা। আমি আল্লাহ অটোমেটিক তোমাকে রিজিকের ফয়সালা করব। তবে বান্দারে ওয়াদা যদি দাও, গুনাহ থেকে যদি বিরত থাকতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। এটা আমি আল্লাহর ওয়াদা। শুধু তা না, আল্লাহ কয় আমার একদল বান্দা দুনিয়াতে এমন আছে যারা সব সময় আমি আল্লাহর কথা স্মরণ করে তাদের নফসটাকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। আমি আল্লাহ আমার ওই বান্দাগুলির জন্য জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয় বান্দারে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দুনিয়াতে চলে, বান্দা তার দিলের ভিতরে ধাক্কা লাগায়া দেয়, আমি দুনিয়াতে গুনাহ করব, দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, আমার আদরের বিবি দেখে না, আমার আদরের সন্তান দেখে না, আমার মা দেখে না, বাবা দেখে না, বন্ধু বান্ধব দুনিয়াতে কেউ দেখে না, আমি গুনাহ করব। কিন্তু অন্ধকার সময় আমি যে গুনাহ করব দুনিয়ার কেউ না দেখলে তো একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ। এর নামই তাকওয়া। ওই বান্দা তার নিজের নফসটাকে গুনাহ থেকে বিরত রাখে। বান্দা কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই বান্দার দাম কত জানো? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হলো আরামের জায়গা জান্নাত। তাহলে ভয়ভীতি ঢুকাইলে সম্মান আছে না নাই? আল্লাহ কয় দুনিয়াতে সম্মান দিব কেমনে জানো? দুনিয়ার পিছনে দৌড়ে লাভ নাই, টাকা পয়সা ইনকাম করবা বড় পেরেশানি। আমি আল্লাহরে বলে টাকা পয়সা ইনকাম করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহরে স্মরণ করে টাকা পয়সা ইনকাম করো, দেখবা অল্প সময় কাজ করবা, অনেক সময় দেখা যায় বান্দা অল্প সময় আল্লাহকে ডাকছে, শুধু নামাজটা পড়ে মসজিদ থেকে বের হয়ে গেল, এমনি দেখা যায় কাস্টমার নাই। দেন কে? আল্লাহ। এজন্য রিজিকের অভাব আল্লাহ মিটাই দিবেন, কোনো টেনশন থাকবে না। মুসলমান ব্যক্তি দোকান আর এক ইহুদি ব্যক্তির দোকান, দুইজনই ব্যবসায়ী, একজন মুসলমান আর একজন ইহুদি। তো ইহুদি প্রায় সময় দেখতো যে মুসলমান ছেলেটা যখন আজান হইতো
দোকানটা লাগাইয়া দৌড়াইয়া মসজিদে গিয়ে হাজির। সুবহানাল্লাহ জোরে কর। এটাই হলো মুমিনের লক্ষণ। যখন আযান হইতো দোকান তালা লাগাইয়া মসজিদে দৌড়। ইহুদি ব্যক্তি প্রায় সময় তাকায়া দেখতো যে আযান হওয়ার সাথে সাথে দৌড়ায় লোকটা মসজিদে যায়। আর এমন সময় কাস্টমার আয়, যখন আযান হয় এমন সময় কাস্টমার আয়। আর মুসলমান ছেলেটা কাস্টমার যতই হোক, যদি 50 জন হয় 1 সেকেন্ডও দাঁড়ায় না। আযান হয়ে গেলে সাথে সাথে দোকান বন্ধ করে মসজিদে। একদিনের ঘটনা, মুসলমান ছেলে আযান হইছে, এমনি দেখা যায় কাস্টমারের অভাব নাই। মুসলমান ছেলেটা কয় আমি বিক্রি করব না, আমি আল্লাহর সাথে আগে আমার সম্পর্ক লাগাইতে হবে। সুবহানাল্লাহ। আগে আমার আল্লাহ, এরপরে না ব্যবসা। আমি ব্যবসা আগে কেন করব? আমি আল্লাহর সাথে আগে মুলাকাত করব, এরপরে আমার ব্যবসা। এই কথা বলে মুসলমান ছেলেটা দোকান থেকে বের হয়ে গেছে। আর কাস্টমার যে দেখছে পাশের দোকান ইহুদি ব্যক্তি মুস্কি মুস্কি হাসে আর কয় মুসলমান বুঝিয়া তুই বোকা, সারাদিনে কাস্টমার হয় না, আর এখন দেখা যায় কাস্টমার হয়েছে 10-15 জন। আর এই সুযোগে এত চাইলে পারতো যে কমপক্ষে 10টা মিনিট সময় দেওয়া তো 2-3 হাজার টাকা লাভ করে দিতে পারতো, কিন্তু এতই বোকা মুসলমান। 4টা ভিতরে পরে তো মুসলমান ছেলেটা চলে যাওয়ার পরে হ্যাঁ কয়েক টাকা ইনকাম করে এই কাস্টমারের কাছে কাপড়গুলো বিক্রি করছে। বিক্রি করার পরে দোকানে বসা, আর কোন কাস্টমার নাই। মুসলমান ছেলেটা নামাজটা শেষ করে সুবহানাল্লাহ 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 তাসবিহ পরে পরে মসজিদ থেকে বেরিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন না। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ আপনার নামে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলমান ছেলেটা সুবহানাল্লাহ 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 তাসবিহ আদায় করে করে দোকানের দিকে আসতেছে। যেই কালে বিসমিল্লাহ বলে দোকান খুলবে, আল্লাহ কয় হ আমার ফেরেশতারা যাও আমার ওই ইমানদার বান্দার দোকান থেকে অর্ধেক মাল কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। দোকান বিসমিল্লাহ বলে যখন খুলছে, খোলার পরে দেখা যায় এখন মুসলমান ছেলেটা দোকানের ভিতরে ঢুকতে দেরি, কাস্টমার ঢুকতে দেরি না। ইহুদি ব্যক্তি কয় বুঝলাম না বিষয়টা, এমনিতেই কাস্টমার হয় না, আর আইলো মসজিদ থেকে আর দোকানে ঢুকতে দেখা যায় কাস্টমার। এখন মুসলমান ছেলে কাপড় দেখায়, আর যে কাস্টমারগুলি ঢুকছে এরা তো মানুষ না, এরা কি ফেরেশতা, মানুষের সুরত ধরছে। আল্লাহ কয় যাও মানুষের সুরত ধরে আমার ওই বান্দাকে দ্বিগুণ লাভবান করে দিয়ে আসো। তখন ওই বান্দা কাপড়গুলি দেখাইতেছে, ওইটি বের করো, ওইটি বের করো, ওইটি বের করো। দেখা যায় অর্ধেক দোকানের মাল নিয়ে গাঠটি ভেঙে দাম কত? বলে 500 টাকা। বলে আমরা আপনাকে খুশি হইয়া 1000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। এখন ইহুদি ব্যক্তি সাইরিছে, কিরে জিন্দেগিতেও তো দেখি নাই এত টাকা ব্যবসা করতে। আর ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের সম্পর্ক তাদের খোদা মূর্তির লগে। আর যে মূর্তি কোনো কথাও কইতে পারে না, হা না ঠিক বেঠিক, মশা কামড় দিল কইতারে না যে আমার মশা কামড় দিছে, কুত্তা প্রস্রাব করলো কইতারে না আমার মুখের মধ্যে উঠতে দিছে, ঠিক না? আবু জাহেল নাম শুনছেন না আপনারা? এলাকায় আবু জাহেল নামে কেউ আছে? নাই। আবু জাহেল ও নবীর চাচা, এই আবু জাহেল নিজের হাতে সুন্দর করে মূর্তি বানাইছে, আর হেরার খুদারে হেরা খুব সুন্দর করে নিজে সাজায়া বুঝায়া খুদারে বানায়। আল্লাহ আমরারে বানায় আর হেরা খুদারে বানায়। বিষয়টা বুঝছেন না? হেরার খুদারে সুন্দর করে বানায়, আর বানায়া পিছন দিতে খুদা একটা দিয়া দাঁড় করায় তুলে যা। তাদের খুদার লগে এই আচরণটা পর্যন্ত হয়। এখন তার খুদারে নিয়ে বাজারের দিকে রওনা দিছে আবু জাহেল। যখন বাজারের দিকে যা, অনেক সময় দেখবেন বাজারে যাইতেছেন আপনি, মাথার মধ্যে অনেক ভারী জিনিস, যদি 2-3 কিলো হেঁটে হেঁটে যান, অনেক সময় দেখবেন মাথার মধ্যে টুকরি টুকরি বুঝেন। হ্যাঁ, এই তো বুঝে গেছেন, ওয়ার বুঝার কোনো ঝামেলা নাই। টুকরি মাথা নিয়ে যাইতেছেন আপনি বাজারের দিকে। এখন যাওয়ার পথে দেখবেন 2 কিলো 3 কিলো বা 1 কিলো যাওয়ার পরে মাথার মধ্যে ব্যথা শুরু হয়, অনেক সময় শরীরে দুর্বলতা, যাক একটু প্রস্রাব করি, তার মধ্যখান থেকে একটু সুরত তাই না নাই। সুরত বুঝেন না আপনারা? ঠান্ডা না? হ্যাঁ, কিছু জিরাই আবার একটা সিগারেট ঠান্ডা লাগে।
এই নিয়ত করে কিন্তু দাঁড়া। তা আবু জাহেল চিন্তা করে যাইতে যাইতে খুদার মাথা তুলে যাইতেছি, আইরে খুদা কি বান, খুদা তো ভিতরে মাল আছে, আর মালও কি তার শুধু মাটি, কথা কন্যা দিন মাটি জাতীয় যে এগুলি তো এমনি বার্তা ঠিক না। তা আবু জাহেল আমার খুদার হলে যাইতেছি তো ভালো লাগে একটু দাঁড়ায়। এখন দাঁড়াইছে খুদারে রাস্তার এক সাইডে রাখছে, কর্নারে রাখছে, রাখার পরে খুদারে কথা বলতেছে, খুদার সাথে কথা কয়, খুদা আপনি এখানে বসেন, আমি একটু জরুরতে যাব, আপনি নড়াচড়া করেন। এ কথা ভিতরে পাগল যারা হয় পাগল, এরা কিন্তু একা একা কথা কয়, কথা বল না পাগল যারা এরা কিন্তু দুইজনের সাথে, সে আরেকজনের সাথে কথা কইতে পারে না। সুস্থ মানুষে একা একা কথা কয় আর চলে, একা একা কথা কয়। আমরা মনে করি যে লোকটা আরো জোরে কয় পাগল। তা আবু জাহেল ওয়াজ করে যে খুদা আপনি এইভাবে থাকেন, আপনি নড়াচড়া করেন না। এত হা না বালা বলা কিছুই বুঝে না, না বুঝে না। এখন গিয়ে বসে ফসরা করতো আবু জাহেল, একটু দূরে গিয়ে বসে ফসরা করতো, খুদার সামনে ফসরা করে, এটা কেমন বেয়াদবি। দেখা যায় রাস্তা দিয়ে কুকুর আইতেছে, কুত্তা কুত্তা বুঝেন বাপ রে বাপ, ওয়াজ আগি শেষ মস্ত হয়ে গেছে, ইডি ওয়াজ বুঝার নামে ওয়াজ। যাক এই কুকুর যখন এই রাস্তা দিয়ে রওনা দিছে, এখন তো দেখা যায় মানুষের সুরত ধরে সুন্দর করে ফিসা লাগান ধরে দিছে, কোনো কথাবার্তা কয় না। কুত্তা গজল তো কোনো কথাবার্তা কয় না, তাহলে যাক দিছে মুখের মধ্যে মুতে, যেইখানে মুখের মধ্যে মুতে দিছে আবু জাহেল তাকায়া দেখে ভাবসাব তো বালা না, আমার খুদার মুখের মধ্যে মুতে দিছে, কুত্তারে তো সাহস, কুত্তারে তো আর দৌড়ে ধরার কোনো সুযোগ নাই, গেলে আরো বেড়ায় ধরতে পারে, কুত্তা কামড় বন্ধ। আবু জাহেল সর্বনাশ, খুদারে এত মোহব্বত করি আর এত মায়া করে মাথা তুইয়া বাজারের দিকে রওনা, আর এই খুদার মুখের মধ্যে মুতে দিলা, আমার খুদা কিছুই কইতে পারে না, তাহলে এই খুদারে আর রাখবো না। এত রাগান্বিত হইছে আবু জাহেল, কয় তোরে বানাইলাম সুন্দর বিরিয়া, মাথা তুইলাম, কুত্তা মুত্তা দে, হানা কুত্তার তোর লাগান খুদা আমার দরকার নাই, লাথি দিয়া দিছে। তাহলে মুসলমান ভরসা করে আর জোরে কন আল্লাহ, আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাদের ধর্মের। হ্যাঁ, তো মুসলমান ব্যবসায়ী উনি সুবহানাল্লাহ পড়ে আর ব্যবসা করে, ইহুদি ব্যক্তি আফসোস করে। তো আল্লাহ কয় আমার ওই বান্দা, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে আমি আল্লাহ তারে ব্যবসার মধ্যে দ্বিগুণ লাভ করায়া দিলাম, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার এই বান্দা কখনো কল্পনা করতে পারে নাই আমি আল্লাহ তার রিজিকের মধ্যে এত বরকত বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢোকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢোকাও, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিব, মর্যাদা বাড়ায়া দিব। ও বান্দা, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ আছে। দুনিয়ার লাভ কি জানো? আল্লাহ কয় পেরেশানি করতে হবে না, টাকার পিছনে ঘুরতে হবে না, আমি আল্লাহ তোমাকে রিজিকে বরকত দিব, টাকার অভাব হবে না, আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে পৌঁছায়া দেব। 2 নাম্বার, আমি আল্লাহ তোমাকে সম্মান বাড়ায়া দেব, আমি আল্লাহ তোমাকে মর্যাদা বাড়ায়া দেব। দুনিয়াতেও সম্মান বাড়াবো, পরকালেও সম্মান বাড়াবো। দুনিয়াতে কেমনে সম্মান বাড়ে, কেমনে আল্লাহ তার রিজিকে বরকত দেয়, একটা ঘটনা কইতামই না, সমস্যা হইতেছে। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি, দেখেন আল্লাহ তার সম্মান কেমনে বাড়ায়। এ বাবা, যুবকটার নাম কাজী আবু বকর, অল্প বয়সের একটা যুবক। এই যুবকটার ভিতরে ছিল আল্লাহর ভয়, এত পরিমাণ ভয়। যুবক মানুষ, ছেলেটা বড় দুর্বল, বড় গরিব, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। ছেলেটা বড় দুর্বল, আল্লাহর ঘরের সামনে ছোট্ট একটা তাঁবু টানায় ওই যুবকটা অবস্থান করে।
যুবকটা কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই, এতই দুর্বল। কাজী আবু বকর এই যুবকটা বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা যখন আল্লাহর ঘর দেখার জন্য তওয়াফ করার জন্য হাজিরা দেয়, ওই কাজী আবু বকর হাজী সাহেবদের ওজুর পানি আগায়া দেয়, ওজুর ব্যবস্থা করে দেয়, হাজী সাহেবদের খেদমত করে, কিছু কিছু টাকা ইনকাম করে, আর এই দিয়ে তার কোন রকম দিন পার হয়। বড় দুর্বল, চাহিদা মতো খাইতে পারে না। কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। এই যুবক কাজী আবু বকর আল্লাহর কাছে বড় দাবি, কারণ তার ভিতরে ছিল আল্লাহর ভয়। একদিন রাস্তা দিয়ে বের হইল, আল্লাহর ঘরের সামনে দিয়ে যখন যায়, দেখে রাস্তার মধ্যখানে রেশমি রুমাল দিয়ে পেঁচানো দামি একটা স্বর্ণের হার রাস্তার মধ্যে পড়া। ছেলেটা হাতের মধ্যে ওটায় দেখে দামি জিনিস, স্বর্ণের হার। ছেলেটা এতই দুর্বল, চাইলে এই স্বর্ণের হার নিয়ে যাইতে পারতো, কিন্তু ছেলেটা নেয় না। তাকে কোরআনে একটা আয়াত স্মরণ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, সবাই আমি আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আয়াত স্মরণ হয়ে গেল। ওই দিনের কথা ভয় করো, যেই দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এ বান্দা, কাজী আবু বকর স্বর্ণের হাত মাটির মধ্যে রেখে দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে বিবেকের সাথে চিন্তা করে, এটা তো মুসলমানের কাজ, ইমানদারের কাজ। একজন মুসলমান ভাইয়ের একটা জিনিস হারাইলো, মাসআলা হইলো, কমপক্ষে 3 দিন পর্যন্ত এলান করেন। আর এখন আমরা রাস্তার মধ্যে কোনো দামি জিনিস যদি পাই, আগে কেমনে লুকানো যায় এই টেনশনে আমরা থাকি। এটা বুঝি সুবহানাল্লাহ না? নাউজুবিল্লাহ। বুঝছে না, বুঝছে না, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছে তো সুবহানাল্লাহ কথা। এই বেচারা চিন্তা করা যে মাসআলা হইলো কমপক্ষে 3 দিন পর্যন্ত এলান করা, আর আমরা রাস্তাঘাটে জিনিস পাইলে আগে কেমনে খাওয়ান যায় এই চিন্তা। মালিকের কথা তো পরে বাদ দিলাম, চিন্তাও করে না। তো আমার ভাই, এক বেচারা আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাই দেবে, সুবহানাল্লাহ। বুঝছেন? জাহান্নামে গেল সুবহানাল্লাহ, জান্নাতে গেল সুবহানাল্লাহ। পুরুষ না আল্লাহ ভালো জানে, কথা কথা বুঝছেন না? জায়গা মতো সুবহানাল্লাহ, ঝামেলা আছে, বুঝছেন? সুবহানাল্লাহ যদি ফেস লাগে একটা থেকে আরেকটা, তাহলে ওগুলো চলে যাবে সব। যুবকটা নিচে না, স্বর্ণের হার আবার ঘুরিয়েছে, হাতের মধ্যে উঠাইছে। সামনে মজা আছে, এখন বুঝলেন না মজা, একটু সামনের দিকে আগাইলে বসবে। হাতের মধ্যে উঠাইয়া যুবকটা এখন মালিকের তালাশে বেরোছে। এইদিকে যুবক গরিব, কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই। এখন মালিকের তালাশে বেরিয়েছে, কষ্ট করতেছে, এলান শুরু করে দিছে। আর আগেকার যারা হজ করার জন্য যাইতো মুরব্বীরা, আপনারা যারা মুরব্বী আছেন, 30 বছর 40 বছর আগে তারা হজ করছেন, প্রত্যেকে যার যার তাবু টানায়া টানায়া কিন্তু অবস্থান করা লাগতো। এখন তো বিল্ডিং আছে, এখন তো যার যত বেশি টাকা আছে এত বেশি আরামে উমরা করতে পারে, আরামে হজ করতে পারে। এই জন্য আরামে হজ করে, এই জন্য হজ কবুলও হয় না। কারণ দেখা যায় বান্দা বছর বছর প্রতি বছর উমরা করে, হজ করে, জীবনে কত হজ করলো, কত উমরা করলো, একটাও আল্লাহর কাছে কবুল হয় না। দিল ভালো হওয়া লাগবে। ও বাবা, কাজী আবু বকর প্রত্যেকটা তাবুর সামনে গিয়ে এলান করে, আসলে কোন মুরব্বী কারো কাছ থেকে যদি দামি জিনিস হারায় থাকে, আমার কাছে বলেন, আমি আপনাদের কাছে পৌঁছায় দিব।
প্রথম দিনে এলান করছে, 2 নম্বর দিনও এলান করছে, 3য় নম্বর দিনে এলান করে মালিক তো পাওয়া যায় না। যুবকটা বড় টেনশনে আছে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, মানুষ মালিককে পায় না। কাজী আবু বকর 3 দিন পর্যন্ত এলান করার পরে আসরের আজান হয়ে গেল, মাগরিবের আগ মুহূর্ত, এমন সময় একজন হাজী সাহেব মুরব্বী মানুষ পাগলের মতো দৌড়ায় আসতেছে। কাজী আবু বকরের সামনে এসে দাঁড়ায় গেল, বাবা রে, আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের একটা হার পেয়েছো। কাজী আবু বকর বলে, হ্যাঁ। ও চাচা, এই স্বর্ণের হারের মালিক কি আপনি? মুরব্বী ডাক দিয়া কয়, বাবা রে, হ্যাঁ, এই স্বর্ণের হারের মালিক আমি। এমনি কাজী আবু বকর কয়, ও মুরব্বী চাচা, আপনি যদি একটু প্রমাণ দিতে পারেন, আপনার জিনিস আপনার কাছে পৌঁছায় দেব। এবার কাজী সাহেব প্রমাণ দেওয়ার পরে কাজী আবু বকর মুরব্বীর কাছে স্বর্ণের হার পৌঁছায় দিল। পৌঁছায় দেওয়ার পরে যুবকটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ গো, তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। আল্লাহ, আসরের কঠিন ময়দানে তোমার আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে না। আল্লাহ, আমি মালিককে খুঁজে পাইলাম, আমি মালিকের হাতে পৌঁছায় দিলাম। যুবকটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ওইদিকে মুরব্বী হাজী সাহেব যুবকের চেহারার দিকে বারবার তাকায়। যুবকটার দিকে যখন বারবার তাকায়, এমনি কাজী আবু বকরের দিকে যখন নজর দেয়, মুরব্বী মানুষ হাজী সাহেব যুবকটার দেখে কান্না করে আর কয়, বাবা রে, বয়স তো বড় অল্প, এত অল্প বয়সে আল্লাহর ভয় ভীতি কেমনে ঢুকাইলা? এত তাকওয়া তোমার ভিতরে কেমনে ঢুকলো? এমনি মুরব্বী যুবকের চেহারার দিকে তাকায় আর বারবার তাকায়। যুবকটার দিকে বারবার তাকানোর পরে মুরব্বীর একটা মহব্বত লেগে গেল, ভালোবাসা লেগে গেল। ও যুবক, আমি তোমাকে কিছু হাদিয়া দিব, তুমি নিবা। এমনি যুবকটাকে হাদিয়া দেওয়ার জন্য মুরব্বীর পকেট থেকে কিছু হাদিয়া দিল। হাদিয়া দেওয়ার পরে যুবকটা কয়, ও চাচা, আপনার জিনিস আপনার হাতে পৌঁছানোর কারণে আপনি আমাকে বিনিময় দিবেন? না না, আমি আপনার কাছ থেকে বিনিময় নিব না। বিনিময় যদি দিতে হয়, বিনিময় দিবেন আমার আল্লাহ। ও মুরব্বী চাচা, বিনিময় দিলে আপনি কম দেবেন, আর আমার আল্লাহ দিলে বেশি দিবে। অল্প দিয়া অল্প বিনিময় আমি নিতে চাই না, আল্লাহ আমাকে অনেক বেশি নিবে, এটা আল্লাহর তো ওয়াদা। বয় ঢুকাইলে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, বয় ঢুকাইলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। অতএব এই অল্প হাদিয়া আমি আপনার কাছ থেকে নিব না, বিনিময় নিব না, বিনিময় দিবেন আমার আল্লাহ। তবে চাচা, আপনি তো বড় ভালো মানুষ, আপনার চেহারায় প্রমাণ করে আপনি একজন ভালো মানুষ। একদিক থেকে আপনি হইলেন হাজী সাহেব, আরেক দিক থেকে হইলে আপনি হলেন মুসাফির। কারণ মুসাফিরের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, হাজী সাহেবের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। নবীজি বলেন, একজন হাজী সাহেব আল্লাহর ঘর তাওয়াফ করে যখন তার বাড়ির দিকে রওনা দেয়, আমার আল্লাহ কয়, নবী জানায়া দেন, আমার ওই বান্দার গুনাহ এমন ভাবে আমি আল্লাহ মাফ করে দেই, একটা ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়াতে আগমন করার পরে তার যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ একজন হাজী সাহেবকে ছোট্ট মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দেয়। অতএব হাজী সাহেব, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যুবকটার দিকে বারবার মুরব্বী তাকায়, একটা মহব্বত লেগে গেল। বাবারে, তোমাকে দেখতে বড় পছন্দ লাগছে, তোমার চেহারা প্রমাণ করে তুমি একজন আল্লাহওয়ালা যুবক। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে চেহারার কন্ডিশন একরকম, আর নামাজ না পড়লে চেহারার কন্ডিশন আরেক রকম। যদি সুন্দর চামড়া সাদা কিন্তু নামাজ পড়ে না, চেহারার মধ্যে একটা দেখবেন অটোমেটিক বোঝা যায় এ নামাজি না, এ বেনামাজি। আর লোকটা এত কালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এখন গোসল করার পরে যখন সরিষা চলছে না সরিষা মুখ লাগাইলে এমনি তো কালা মানুষ, আর যখন সূর্যের দিকে যায় চেহারার মধ্যে আলাদা একটা ঝকঝক করে, কথা বন্ধ দেন না, কালো মানুষ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে চেহারার মধ্যে সরিষা লাগাইলে দেখবেন দূর থেকে দেয়া যায় আব্দুল করিমের বাবা আইতাছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চেহারা চুচু কালা কিন্তু সুন্দর লাগে, ঠিক কিনা জোরে কয়? কারণ চামড়া সুন্দর দিয়া জান্নাত যখন দিত না, জান্নাতে যদি ঢুকতে হয় ঈমান আমল ছাড়া জান্নাতে ঢোকার কোনো সুযোগ। বেলালে হাবশী কালো সাহাবী, কিন্তু হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন সব মানুষ হাসরের ময়দানে উপস্থিত হও, মানুষগুলি যখন উপস্থিত হবে সেই হাসরের কঠিন ময়দানের ভয়াবহ পরিস্থিতিতে সব নবীরা পর্যন্ত উম্মতের কথা বলে যাবে, কিন্তু আপনার আমার নবী উম্মতের কথা বলবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি বলেন জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিবেন আমার বন্ধুকে নিয়ে আসো। সমস্ত নবীরা হেঁটে হেঁটে যাবে, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ বুরাকের মাধ্যমে নেওয়াবেন। যে বুরাকের উপরে নবীরে উঠাইব, এখন এই বুরাকের ধরতো কেটা উঠার লাগানো খেয়ে ধরবে। তখন হাসরের ময়দানে আবু বকর, ওমর, উসমান, আলী বড় বড় সাহাবীরা নবীর আশেপাশে দাঁড়ানো, নবী কাউরের নাম বলবেন না। তখন আল্লাহর উপরে ছেড়ে দিবেন, নবী বলবেন আল্লাহ আমার সাহাবী আপনার কাছে যারা পছন্দ হয় আপনি তারে অনুমতি দেন যেন উঠার লাগানো করে। আমার আল্লাহ কুদরতি ভাবে ঘোষণা দিবে আমার বেলাল কই, আমার বেলাল কই, বেলাল উঠার লাগাবে, চলো জান্নাতের দিকে রওনা দাও। হযরত বেলাল উঠার লাগাম ধরে ধরে নবীর সাথে জান্নাতে ঢুকবে। কিন্তু লোকটা বড় সুন্দর না কালা? দাম কম না বেশি? এই জন্য ভাই কালো সাদের কোন ভেদাভেদ নাই, শুধুমাত্র আল্লাহর কাছে ওই বান্দার বেশি সম্মান যার ভিতরে তাকওয়া আছে। নবীজি বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো অন্তরের বিষয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে যত বেশি তাকওয়া আমি আল্লাহর কাছে ওই বান্দার তত বেশি সম্মান। যার ভিতরে যত বেশি তাকওয়া আছে ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি। এই জন্য ভাই কাজী আবু বকর এবার মুরব্বির কাছ থেকে বিদায় চায়, চাচা গো আমাকে বিদায় দেন, আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে যায়। কেউ তো মুরব্বি দেয় না, মুরব্বি বারবার চেহারার দিকে তাকায়, কারণ চেহারার মধ্যে কোন একটা নূর বের হয়, চেহারা প্রমাণ করে ছেলেটা আল্লাহওয়ালা যুবক। হাদিস সাহেব ডাক দিয়া কয় ও বাবা তুমি কিছু হাদিয়া নাও, আমি বড় খুশি হইতাম। যুবকটা কয় না না আমি আপনার কাছ থেকে হাদিয়া নিব না, হাদিয়া যদি দিতে হয় বিনিময় যদি দিতে হয় আমার আল্লাহ দিবেন, আপনার কাছ থেকে নিব না। এবার হাজী সাহেবের কাছ থেকে কাজী আবু বকর বিদায় নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখা হয় কাজী আবু বকর অনেক দিন পরে তার সাথে বর্গদেরকে নিয়ে নদী পথে রওনা। কোথায় যাবে? দ্বীনের কাজের উদ্দেশ্যে বের হইল। সফর যখন শুরু করে দিল, নৌকার উপরে আরোহণ করলো। নদীর মধ্যখানে যাওয়ার পরে হঠাৎ করে ঝড় আর তুফান, এমন ভাবে ঝড় আর তুফান শুরু হয়ে গেল। বাতাস, প্রবল বাতাস, এই বাতাসের খবরে নৌকা যখন করছে ব্যঙ্গে চুরমার হয়ে গেল। আমার আল্লাহ ওই দিন কাজী আবু বকরকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করছে।
ومن يتق الله يجعل له مخرجا আল্লাহ কয় গুনাহ ছাড়ো আমি আল্লাহর ভয় ঢোকাও আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বের করব আল্লাহর কাছে কাজী আবু বকরের বড় দাম বেড়ে গেল আমার আল্লাহ কাজী আবু বকরকে কুদরতিয়াতে আমার আল্লাহ হেফাজত করেছে কাজী আবু বকর কয় আমি একটা তক্তার মধ্যে শক্ত করে ধরলাম আমার আল্লাহ পানি দেবে তালে তালে একটা দ্বীপের কাছে নিয়ে লাগায়া দিল শুধু তা না কাজী আবু বকর যখন দ্বীপের কাছে আসলো জ্ঞান যখন ফিরে আসলো তাকায়া দেখে একা চতুর্দিকে পানি উপরে উঠলো দাঁড়ায়া দেখে বহু দূরে মসজিদের একটা মিনারা দেখা যায় মিনারা দেখার পরে যুবকটা আর দেরি করে নাই আমি শুনে একটা জীবিত আছি আমার সাথে বড় যারা আছে সবাই পানিতে ডুবে মারা গেল আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে দৌড়ায় মসজিদে হাজির সুন্দর করে ওযু বানাইয়া মসজিদের ভিতরে ঢুকে যুবকটা কান্না মাখা কণ্ঠে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে দুইটা রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়ার নামাজ আদায় করে এবার যুবকটা আল্লাহর আদালতে দোয়া করতে শুরু করছে আল্লাহ গো তোমার কাছে আযান করতে শুকরিয়া আল্লাহ তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করছো আমার সাথে বর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেল ও রব্বে কারীম আয় আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আল্লাহ তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করেছো যুবকটা এবার নামাজ শেষ এমনিতে দোয়া শেষ করে এবার দেখা যায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে এ বাবা অনেক সময় দেখা যায় মনটা বড় বেজার অনেক সময় দেখা যায় মনটা বড় দুর্বল কোনো কিছুই ভালো লাগে না এমন সময় যদি আপনি কোরআন তেলাওয়াত করেন দেখবেন এই তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আসে দিলটা নরম করে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন দেখবেন এই তেলাওয়াতের মধ্যে মজাই কিন্তু আলাদা এই জন্য যুবকটা নামাজ শেষ করে দোয়া শেষ করে মসজিদের মধ্যে বসে বসে দোয়া যখন শুরু করে দিল এবার দোয়া শেষ তেলাওয়াত শুরু এত মায়াবী কণ্ঠে তেলাওয়াত মধুর কণ্ঠে তেলাওয়াত একটা লোক নাই একটা মানুষও নাই আমার আল্লাহ একটা বাতাস ছেড়ে দিয়েছে যুবকটা যত তেলাওয়াত করে আমার আল্লাহ এই তেলাওয়াতের মধুর আওয়াজ মুরব্বী যুবকদের কান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছে মুরব্বীরা কয় আমাদের এই দ্বীপের মধ্যে এত সুন্দর তেলাওয়াত করেনেওয়ালা কোন দিন আমরা শুনি নাই হঠাৎ করে আজকে এই দ্বীপের মধ্যে এত মধুর কণ্ঠের তেলাওয়াত কোথায় থেকে আসে কে এত মায়াবী কণ্ঠের তেলাওয়াত করে একটা বার দেখার দরকার সুবহানাল্লাহ জোরে কর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন যুবকটা মায়াবী কণ্ঠে তেলাওয়াত করে আমার আল্লাহ মানুষের কান পর্যন্ত যখন পৌঁছায় দিয়েছেন দেওয়ার পরে এখন দেখা যায় মুরব্বী হোক যুবক সবাই তো কই যান বলে কই থেকে যেন মধুর একটা তেলাওয়াতের আওয়াজ আসতেছে বড় মজা লাগে সুবহানাল্লাহ জোরে কর কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে ভালো আবার অনেকে মনে করে না না গান না শুনলে তো কোনো ধরে না গান শুনে ঘুমায় নাই আছে কোরআন তেলাওয়াত শুনবেন ঘুমাইবেন দেখবেন এই ঘুমের মধ্যে শান্তি আছে অথবা একটা ওয়াজ শুনে শুনে ঘুমাইবেন দেখবেন ঘুমের মধ্যে একটা তৃপ্তি আছে আর গান শুনে ঘুমাইলে শরীরের মধ্যে একটা আলাদা ভাবই আসে ঠিক কিনা জোরে বলেন আলাদা একটা ভাব আর এই ভাব যখন হলে তখন শরীর দুর্বল হয় সাফা বা ঠিক দেখা না কথা বল না সব বুঝে মানে না ঠিক না কত যা হয় সবাই জানি এরপর মানে না
এত মধুর তেলাওয়াত কে করে রে? একজন আরেকজনের যে যাও দেখি সামনে আগাও, প্রত্যেকে তেলাওয়াতের আওয়াজ। যাইতে 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 গিয়া দেখে মসজিদের মধ্যে প্রত্যেকে যেন একটা যুবক আইছে, বসে বসে মধুর কণ্ঠে তেলাওয়াত করে। মুরব্বী যুবক সবাই গিয়া মসজিদে যখন ভিড় করছে, পীরা পীরের আওয়াজ তেলাওয়াত দিছে বন্ধ করে। এবার মুরব্বীরা জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি মক্কা। এখানে কেমনে আইছো? যুবক ডাক দিয়ে ও মুরব্বী বাবা, আমি আমার সাথে বনগদেরকে নিয়ে নদী পথে রওনা দিনের একটা কাজে বের হয়েছিলাম। হঠাৎ করে বাতাসের কবনের মধ্যে পড়ে আমরা যে নৌকার উপরে আরোহণ ছিলাম, এই নৌকা ভেঙে চুরমার হয়ে গেল। আমার সাথে বনগদ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেল। কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে আমাকে হেফাজত করেছে। আমার আল্লাহ আমাকে হেফাজত করে আপনাদের এই দ্বীপ পর্যন্ত আমার আল্লাহ কুদরতি ভাবে পৌঁছায়া দিয়েছে। মুরব্বিরা কোন ও বাবা বানাই হইল আমাদের এই দ্বীপের মধ্যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে নেওয়ালা কেউ নাই, এত সুন্দর করে কোরআন পড়ে নেওয়াটা কেউ নাই। আমাদের এই মসজিদে এখনো কোনো ইমাম নাই। আজ থেকে আমরা তোমাকে ইমামতির দায়িত্ব দিলাম। সম্মান বাড়া শুরু হয়েছে, দেখেন কতটুকু বাড়ে। মনোযোগ আছে নি? ছেড়ে দিতাম। দেখেন এমনিটি যুবকটা কাজী আল্লাহর কাছে কত দামি ছিল। এ বাবা, শুধুমাত্র আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকানোর কারণে আল্লাহর কাছে বড় দাম বাড়ছে। যুবকটার ইমাম সাহেব বানাই দিস। মুরব্বীরা কয়, বাবা তুমি ইমাম। আজ থেকে আমরা পুরা দ্বীপের মধ্যে যারা আমরা আছি সবার নেতা তুমি। ইমাম অর্থ কি? নেতা। আর এখন আমরা ইমামরে মনে করি মসজিদের খাদেম, ঠিক না? জারো দিব, আজান দিব, মাইকের সুইচ বন্ধ করবো, নমাজ পড়লে। কত জমিদার মুসল্লি আছে, কত জমিদার মুসল্লি। কেমনে ফ্যানের করে দায়িত্ব হইল মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে, ফ্যানের সুইচ বন্ধ করবো না। হ্যাঁ, জমিদার মুসল্লি, বুঝছেন না? আরেকজনের উপরে বার্তা। কিন্তু মসজিদের কাজ করলে সব না গুনাহ? তো মসজিদের দায়িত্ব খালি শুধু ইমাম মুয়াজ্জিনের না, আমরারও আছে। সবার দায়িত্ব মসজিদ। যে যতটুকু মসজিদের প্রতি মহব্বত করবে, ভালোবাসা দেখাবে, তার তত বেশি সম্মান। আর এখন আমরা ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছে সব দায়িত্ব দিয়ে বলেছি। এখন দেখা যায় মসজিদের সামনে গাছের পাতা, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব কই পাতা? এটা আপনি তো কষ্ট করে এই পাতাটা একটু দূরে ফেলান, চাইলে পারতেন। এখন উদ্দেশ্য হইল ইমামরে আমার ভালো লাগে না, ইমামে আমার বিরুদ্ধে কথা কয়। আমি যে ঘুষ খাই চুরি করিয়া, ঈদও কেমনে যেন ইমামে জানে। আর শুক্রবারে মসজিদের মধ্যে ইমামে আমার বিরুদ্ধে কথা কয় না। কোরআনের কথা কয় না আপনার বিরুদ্ধে কথা কয়? কোরআনের কথা যদি আপনার গায়ে লাগে তাহলে তো বোঝা গেল আপনি ঘুষ করবে। কারণ সুদ খান, ঘুষ খান, নিষেধ কার? আল্লাহ। এটা তো ইমাম সাহেবের দায়িত্ব, ইমাম সাহেব করতে হবে। এখন এই পাতার উদ্দেশ্য গাছের পাতা, এখন ইমাম সাহেবের চাকরি শেষ গেছে। কত যে অসুবিধা, হিসাব সুযোগ খুঁজছে। গড় ধরনের ঘুমে গিয়া মসজিদে মুয়াজ্জিন লাগা লাইতে মাই কি মাইল লাগা ও মুয়াজ্জিন সাহেব আইসি তাহাজ্জুদ করতাম, বুঝি তাহাজ্জুদ করা লাগে গেছে। উসিলা দেখা তাহাজ্জুদ, আইসি তাহাজ্জুদের নামাজ পড়তাম। দেখা যায় মসজিদের যে ছড় আছে এটার মধ্যে যদি ভালো কিতাবে করেন বাবা আপনারা, বেতন তো আমরা দেই, হে বেচারা বলে দেয় বেতন দে সবাই, আর বেটা একলা বেতন দেয়, বুঝছেন না? ও বেতন দে ভালো থাকে কেন লাগে তো আপনারা মসজিদে, বুঝলাম না। মানে এই যে ঘুমে ধরে না, বল লোকে পারে না, কিল খাইয়া মসজিদ আয়া, মসজিদ তো দুর্বল, ইমাম সাহেব দুর্বল, লাগে জায়গা কুস্তি। হাই রে হা, সিলেটের মসজিদে ইমাম সাহেব আর মুতুল্লি সাহেব কুস্তি লেগেছে গা,
এমন কুস্তি। আর ইমাম সাহেবের শরীরের মধ্যে তেমন শক্তি আছে না নাই? সবাই গরু গোশত খাওয়া, দেশে মুরগ খাওয়া, কি দামি দামি জিনিস খাওয়া, আমরা এনার্জি নাই। টুসি একটা দিলে ইমাম সাহেব লাগে কুস্তি। আর বেটা এমন রাগ করছে ইমাম সাহেব দিয়েছে একবারে মুশকিল একটা না জাগা শেষ মরেছে মামলা দিয়েছে বলে আমার লোক লাগে আমি কিতা করতাম বসকিন দিয়া এই হলো হাল। তো তুমি যাও কেন লাগে ইমাম সাহেব লোকে কুতাকুতি করতা? ইমাম সাহেব তুই এমনি শক্তি এলাকার সবাই খাওয়ায়, আর এখন গিয়ে একলা খাওয়া না 2 টাকার ভাত আল্লাহ কে দিকে কুস্তি বসকিন খাইয়া তার বাইছে ইমামের খিলের পাওয়ার কত, ঠিক না? এই জন্য আমার ভাই আপনি আমাদের নেতা, আপনাকে আমরা নেতা মানলাম, আজ থেকে আপনি আমাদের মসজিদের ইমাম। শুধু তা না, কাজী আবু বকর ডাক দিয়া কয়, ও মুরব্বীরা, ও যুবকেরা, ভালো করে শুনেন। আমি এই দ্বীপের মধ্যে কিতাবে লেখা হয়, কাজী আবু বকর কয়, আমি এই দ্বীপের মধ্যে 40 দিন অবস্থান করব। 40 দিনে কয় সিল্লা? আর একটু জোরে কান, 40 দিনে 1 সিল্লা। কাজী আবু বকর বলে, ও মুরব্বি বাবা, যুবক ভাই, প্রতিদিন আগে যেভাবে বাজারে গিয়ে চক্কর লাগাইতেন, এখন আর চক্কর দেওয়ার সময় নাই। যুবকটা মনে মনে সিদ্ধান্ত, থাকবো তো 40 দিন, তবে 40 দিনের ভিতরে কোরআনের মেহনত করব, কোরআনের তালিম দিব। শুধু তা না, কাজী আবু বকর মুরব্বি যুবকদেরকে বলে, ও মুরব্বি বাবা, আপনাদেরকে আমি সন্ধ্যার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কোরআনের তালিম দিব, এশার নামাজের আগ পর্যন্ত। আর সকাল বেলায় ছোট ছোট বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা দিব। এমনিতেই কাজী আবু বকর শুরু হয়ে গেল মেহনত, কোরআনের তালিম শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। 40 দিন যাইতে না যাইতে এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেল। এখন দেখা যায় কোরআনের এত মেহনত হইল, এত কষ্ট করছে কাজী আবু বকর। এখন দেখা যায় প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়, ঠিক কিনা? আওয়াজ বের হয়, এটা কোরআনের মেহনত। কারণ মেহনত যদি হয় ইখলাসের নিয়তে, ইখলাসের নিয়তে যদি মেহনত হয়, এই মেহনতটা আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, ঠিক না? এমনিতে কাজী আবু বকর যখন মেহনত শুরু করলো, প্রতিটা ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। 40 দিন হয়ে গেছে। এমনি যুবকটা কয়, আমি আর এই দ্বীপের মধ্যে থাকবো না, বিদায় চাই, মুরব্বীদের কাছ থেকে বিদায় চাই। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়ারা, আর থাকবো না, আমাকে বিদায় দেন। আমি নিয়ত করেছিলাম এই দ্বীপের মধ্যে 40 দিন অবস্থান করব, আমার সময় শেষ, আমরা চলে যাব, আমি আর থাকবো না, আমাকে বিদায় দেন। মুরব্বীরা কয়, ও বাবা, আমরা জানি না, যুবকরা শিখাও, যদি যুবকরা বিদায় দেয় আমরা কোনো আপত্তি নাই। এর অর্থ হইল আমরা রাজি না রে বাবা, ঠিক না? আমরা তোমারে দিতাম না, এটার অর্থ তো এটাই। যুবকরা জিগাও, যদি যুবকরা বিদায় দেয় আমরা সমস্যা নাই। এমনি যুবকরা কি আমার বিদায় দেন, আমি যাবো গা। দেখবেন ইমাম সাহেব যদি বলা হয়, যুব সমাজ যারা আছে এরা প্রয়োজনে আমরা আলাদা পাউন্ড থেকে 5000 টাকা বেতন দিব, তবে ইমাম সাহেব যেন মসজিদ থেকে না যায়, ঠিক না? ইমাম যদি লডর বডর হইলে জাগা সমস্যা নাই, আয়া যায় আয়া যায়, তাকে না। খালি ইমাম সাহেবের দোষ না, যে মহল্লার ইমাম সাহেব বেশি পরিবর্তন হয়, বুঝবেন এই মহল্লার মানুষের ঝামেলা আছে, ঠিক না? ঝামেলা আছে, সবার সমাজেই ঝামেলা আছে। খালি আপনাদের সমাজে ভালো আর আমার সমাজ খারাপ এমন না, আমারটাও যেমন আপনাদের একই হালত, ঠিক না? সবার সমাজে একই অবস্থা, কেউ ভালো কেউ পছন্দ করে না, কেউ অপছন্দ করে, কেউ আবার ইমাম মসজিদে ভালো পায় না, কেউ আবার মহব্বত বেশি করে। এটাই হলো সমাজের নিয়ম। যাক, তো মুরব্বীরা বিদায় চায়, দেয় না, যুবকরাও দেয় না, প্রয়োজনে বেতন বাড়ায় দেবো, সব জন্য না দিতে পারে, বলে ঠিক আছে। গোপনে গোপনে মুরব্বীরা সিদ্ধান্ত নেয়, আমরা ইমাম সাহেব যদি রাখতে হবে
তাহলে আলাদা একটা কৌশল আছে। এখন মুরব্বী যারা, এরা মাথা কিন্তু অন্যরকম, এরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এই যুবকরা কেমনে রাখবো, যুবকরা কেমনে আটকানো যায়? মুরব্বীরা কয়, ও বাবা তুমি বিয়ে শাদী করছো? অনেক সময় দেখবেন মসজিদে ইমাম সাহেব 5 বছর 7 বছর হয়ে গেলে অনেক মুসল্লিরা কিন্তু ইমামের সাথে এত বন্ধুত্ব হয়, মানে অনেক কথা প্রায় শেয়ার করে, ঠিক না? এখন ফোনে ঘনে জিগা বিয়ে শাদী তো করছো না, বলে না, বলে বিয়ে করাই দিলাই। ঠিক আছে, বউ যদি বলে আমার সমস্যা নাই। এমনিতে মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে যুবকের কাছে গিয়ে, বাবা আমাদের এলাকার একজন মুরব্বী, ওনার একজন মেয়ে আছে, ওই মসজিদের ইমাম সাহেব ছিল, সাবেক ইমাম, মারা গেছে। ওনার মেয়ে আছে, দেখতে বড় সুন্দর, পর্দানিশীল, আবেদা সালেহা। এখনো পর্যন্ত এই দ্বীপের কোন পরপুরুষ এই মহিলার চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ জোরে কয়। আর আমরা ম্যাডামের অবস্থা, ঈদের মার্কেট নিজে না গেলে বুঝি মার্কেট হয় না। জামাই রাখো তুমি করো বুঝতে করতে দেখা দিলাম আমি মার্কেট করে লই আই। আর ঈদের বাজারে শহর বন্দরে মহিলাদের যন্ত্রণা, হাঁটা যায় না। এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এখন ডিজিটাল থেকে কিছু মোটামুটি পরিবর্তন কিলটিল হয়ে শুরু হয়েছে, ঠিক না? এখন আর এত আগে ভাবার টাওয়ার নাই গেছে, আগে মাইক নিতে ঠান সুযোগও নাই, ঠিক না? আগের পাওয়ারও নাই। এক মাহফিলে গিয়ে কালেকশন করতেছি, কালেকশন করতেছি, তে এক বছর আমার ডাক দেখ, হুজুর এই লোকটা লিক করে, লিক এরকম টাকা দিত, হে লাভ দেওয়া দাঁড়ায় এক, হুজুর আমি লিক বিক বাদ দিয়ে গিয়ে জামাতো মরতে গেছি, মানে হে ডরায়। এখন যদি কয় আমি লিক করি তো কিলে আমার এখন বালা হয় না, ঠিক না? নিষিদ্ধ হয়ে গেছে গা ছাত্র দল, এটা নিষিদ্ধ হয়ে গেছে না, নিষিদ্ধ হয়ে গেছে গা, এটা ছাত্রলীগ শেখ নিষিদ্ধ। এখন হে ভয় এক, হুজুর আমি ফরম সহ ভর্তি হয়েছি, আমাদের আছে ফরম সহ ভর্তি হয়েছি। তাহলে কি পর্যন্ত হে ভয় পায়, আর লিক করতাম না জিন্দিগিতেও। যে কি আর যে অবস্থা, আগে যে মানুষের মারছি ইচ্ছা মতো, আর এখন আমরা মারব। এখন অনেকটি আছে লুকাইয়া, এখন সিবাদ গিয়ে ফিরে, এখন না আমরা তো বিরুদ্ধে সব বাদ দিলাইছি, জামাতে উঠিয়েছি দোয়া লাইয়া, ঠিক না? যাক তেমনিতে কাজী আবু বকর মুরব্বীরা কয়, বাবা মেয়েটা বড় সুন্দর, তোমার কাছে বিয়ে দেবে? বলে ঠিক আছে, মেয়ে যদি বলা হয় আমার কোনো আপত্তি নাই। এবার মেয়ের কাছে গেছে, মা তোমার তো বাবা নাই, আমরা তো মুরব্বী মানুষ, আমরাই তো তোমার বাবা। আমাদের ইমাম সাহেব চেহারাটা যেমন সুন্দর, দেখতেও যেমন ভালো, চরিত্রটাও ভালো, আখলাকটাও ভালো, আমরা ওই ইমাম সাহেবের হাতে তোমার উঠাই দেব, তুমি রাজি আছো? মেয়ে কয়, ইমাম সাহেব যদি বলা হয় আমার আপত্তি নাই। যে কালি কথা কইছে মুরব্বীরা কয়, এখন লাগছে ইমাম সাহেব এখন আর সুদার কোনো সুযোগ এখন মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী যুবক এই মেয়েটাকে বিবাহ করবে প্রস্তাব দিছে, রাজি হয়েছে। এক পর্যায়ে ইজিনের মাধ্যমে বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে কাজী আবু বকর গেছে বাসর ঘরে বিবির সাথে সাক্ষাৎ। কাজী আবু বকর সালাম দিয়ে যখন প্রবেশ করলো, সালাম দিয়ে প্রবেশ করার পরে বিবি উনিও সালামের জবাব দিয়ে বা সালাম দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় গেল। কাজী আবু বকর তাকায়া দেখে এত সুন্দর রূপসী, এত সুন্দর, আল্লাহু আকবার। কাজী আবু বকর বিবি যখন দাঁড়াইছে, আমি তাকায়া দেখি পুরোটা শরীরের মধ্যে যেন স্বর্ণের অলংকার। সুবহানাল্লাহ, এত দামি দামি জিনিস কাজী আবু বকর বিবি দিকে বারবার নজর করে। বিবি কয় বুঝলাম না। মুরব্বীরা না কইল, ইমাম সাহেব বড় ভালো মানুষ, বড় আবেদ, বড় আল্লাহওয়ালা। এখন দেখা যায় ইমাম সাহেব আমার স্বর্ণের প্রতি লোভ। মুসল্লিরা না কইছে আপনি বালা মানুষ, এখন দেখা যায় আমার স্বর্ণের প্রতি আপনি বারবার তাকাই আছে, আমার লগে তো কোনো কথাবার্তা নাই। কি সৈন্য নিবেন গা, নেন গা, সমস্যা নাই। কাজী আবু বকর কয় না, আমি নজর দিছি কেন জানো?
তোমার শরীরে যে স্বর্ণগুলি আমি দেখতেছি, গলার মধ্যে যে স্বর্ণের হার, আমি ওই হারের দিকে বারবার নজর করি, আমি ভাবতেছি কই যেন আমি এই স্বর্ণের হার দেখেছিলাম। ঘটনা বুঝেননি আপনারা? বুঝতেছেন নি? ওই দেখেন কেমনে ঝামেলা হয়। কই যেন দেখছি এই স্বর্ণের হার, আমি ভাবতেছি। তুমি মনে করবা না যে আমি তোমার স্বর্ণের প্রতি লোভ, আমার এই গরিবের প্রতি কোনো লোভ নাই। আসলেই তো লোভ নাই না? আছে? যদি লোভ থাকতো দিত মালিকেরা তো লই গেল সারা জীবন দুয়ে খাইতে পারবো, মালিক পেতে লাভ কি? হারামে হালালে সুদে গুছে খাইয়া এখন 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছে, তখন কখনো বাদ জুড়ে না। সারাদিন একটা রুটি খায়, লড়তারে না। আল্লাহ তো তোর কোমর ভাঙিয়া তুমি বড় ফেলাই হারাম খা, আরেকজনের টেকা মাই দেখুন তুই আরামে খাইতি। এখন গরিবে দেখা যায় মুরব্বী মানুষ, অনেক মুরব্বীরা এখনো আছে। আমার কুমারগাঁও, আমি যে মুর্শিদ জুমা পড়াই কুমারগাঁও, এখনো মুরব্বী আছে, আটতে পারে না, এখনো আওর থেকে গরুর জন্য গাছ কেটে নেয়, এখনো আছে। এবারে গরিব মানুষ, আর বয়স হয়েছে না 40, কখনো কোমর মরতেরা হয়েছে কি সে বলে সব নষ্ট, হাড় নষ্ট, কিডনি নষ্ট, ফেরালাইছে, কত ঝামেলা। ওই যে মানুষের হক মেরে গেছে, আল্লাহ তোর কোমর ভেঙে বড় ফেলাইছিস, বুক কর। এই জন্য আমার ভাই কথাগুলি দিয়ে দেওয়া বুঝবেন। কাজ আমার বিবিরে ডাক দিয়ে কয়, ও বিবি আমার, ঈশ্বরের হাত আমি কোথায় যেন দেখেছিলাম, তোমার সাথে কথা কমে পড়ে আগে আমাকে একটা প্রশ্নের জবাব দাও। ও বিবি, ঈশ্বরের হাত তুমি কোথায় পাইছো? এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার বাবা ছিল একজন হাজী সাহেব। আমার বাবা ঈশ্বরের হাত মক্কা নগরী থেকে কিনেছিল আমার জন্য। এখানে একটা ঘটনা আছে। স্বামী তো কি ঘটনা? বলে ঘটনাটা বড় কষ্টের। বলো কিসের কষ্টের ঘটনা, আমাকে বলো, খুলে বলো কিসে। বিবি ডাক দিয়ে বলে, আমার বাবা মুরব্বি হাজী সাহেব আমার জন্য স্বর্ণের হার খরিদ করে যখন তামর দিকে রওনা দিছে, মুরব্বি মানুষ হাত থেকে স্বর্ণের হার পড়ে গেল। আল্লাহু আকবার। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে যাওয়ার পরে মাগরিবের আগ মুহূর্তে আমার বাবা একজন যুবকের হাত থেকে স্বর্ণের হার ফিরে পাইলেন। যুবকটা আমার বাবার কাছে স্বর্ণের হার উঠায় দিল। আমার বাবা মহব্বতে তাকে কিছু হাদিয়া দিল, যুবকটা হাদিয়া নিল না। যুবক কই কই রে ফেস লাগছে, অনেকদিন আগে যে ঘটনাটা তো আমার লগে মিলিয়ে। যুবক ডাক দিয়ে ও বিবি, এর পরে কি হয়েছে কাও? বিবি ডাক দিয়ে কাও, যুবকটাকে আমার বাবা কিছু হাদিয়া দিল, নিল না। বিবি চেহারা দিকে তাকায় রইছে এক দৃষ্টিতে, কি কই রে কি শোনায় রে, মনে মনে চিন্তা করে কই আয়া ফেস লাগলো। ইমামতির দায়িত্ব পাইছিলাম, এক বালা আছে, তখন দাদা আরেক ফেস লাগছে। এমনিতে যুবকটা কয়, ও বিবি আমার কি হইছে বলো? বলে আমার বাবা তারে কিছু হাদিয়া দিল, নিল না, বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেছে। আমার বাবা এই ছেলেটার প্রতি একটা মহব্বত লেগে গিয়েছিল। ওই যুবকটাকে আমার বাবা আর পায় না। আমাদের দেশে আসার পরে আমি দেখেছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই যুবকটার জন্য আমার বাবা দোয়া করত। ও আল্লাহ, ওই যুবকটার হায়াতের মধ্যে তুমি বরকত দাও, আল্লাহ তার হায়াত বাড়ায়া দাও, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দাও। এত অল্প বয়সে আল্লাহ তোমার ভয় অন্তরে ঢুকাইছে, আল্লাহ তার সম্মান বাড়াও, মর্যাদা বাড়াও। আমার বাবা ওই যুবকটার জন্য দোয়া করত। শুধু তা না, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাকে ডেকে কাছে নিল, মারে আমি বাবার কাছে আসো, মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এ মা, আমার মনের মধ্যে বড় একটা আফসোস ছিল, মনে হয় আমার এই মনের আশাটা পূর্ণ হবে না। মেয়েটা দেখো
এই বয়সে আবার কিসের আশা? এমনি বাবা ডাক দিয়া কয়, ও মা, ওই যে মক্কা নগরীতে একটা যুবক আমার হাতে স্বর্ণের হার উঠে দিয়েছিল। এই যুবকটার চেহারা দিকে আমি যখন তাকিয়েছিলাম, চেহারা প্রমাণ করে এই যুবকটা একটা আল্লাহওয়ালা যুবক। এই যুবকটারে আমি দেখার পরে আমি মনে মনে ভাবতেছিলাম, আমার নেককার মেয়েটা যদি ওই যুবকটার হাতে উঠে দিতাম তাহলে তাদের জুটিটা মিলে যাইত। আল্লাহওয়ালাদেরকে চিনে ওই যুবকটার চেহারা যেন আমার চোখের মধ্যে এখনো বাসে। কিন্তু যুবকটার বাড়ি আমাদের এই দ্বীপের আশেপাশে যদি হইতো, আমি ওই যুবকটার হাতে তোমারে উঠে দিয়ে যাইতাম। কিন্তু মারে মনে হয় আমার এই আশা পূরণ হবে না। এমনি অবস্থায় বাবা কান্দে, আমার আল্লাহ যদি জুড়ে মিলে না রাখে, আফসোস করে লাভ নাই। আল্লাহ যদি জুড়ে মিলে রাখে তাহলে কেমনে আমার আল্লাহ মিলে দিবে, বান্দা কল্পনাও করতে পারে না। এমনিতেই বাবা ডাক দিয়ে কয়, মাগো আমি বাবার পক্ষ থেকে তোমাকে কয়েকটা কথা বলে যায়। বলে বাবা বলেন। এমনি বাবা কয়, ও মা, আমি মারা যাওয়ার পরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, ওই যুবকটার জন্য দোয়া করবা। আল্লাহ ওই যুবকটা কাজী আবু বকরকে আমার কাছে পৌঁছায় দাও। যুবকটার জন্য দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করে দিতে পারে। এমনিতেই আমার বাবা এই কথা বলার পরে দুনিয়া থেকে বিদায়, আমি বিদায়, আমার বাবা বিদায় হয়ে যাওয়ার পরে আমার বাবার কথা মতো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, আর ওই যুবকটার জন্য আমি দোয়া করতাম। মনে হয় আমার কোরআন তেলাওয়াত কবুল হয় নাই, আমার নামাজও কবুল হয় নাই। হঠাৎ করে আপনার সাথে আমাকে বিবাহ দিয়ে দিল। এমনি কাজী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, বিবি আমার আল্লাহ যদি জুড়া মিলাইয়া রাখে তাহলে সাগর পাড়ি দিয়েও আমার আল্লাহ জুড়া মিলাইয়া দেয়। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবিও কান্দে। কেন কান্দে? আমাদের কান্না ও বিবি আমার, তুমি যে যুবকের ঘটনা শুনাইলা, যে যুবকটার নাম কাজী আবু বকর, এই যুবকটা আর কেউ না, এই যুবকটা হইলাম আমি, কাজী আবু বকর। এখন বিবিও কান্দে। আল্লাহ দেখা যায় আমার নামাজ কবুল করলো, আমার তেলাওয়াত কবুল করলো, আমার আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে দিল। বিবিও কান্দে, স্বামীও কান্দে। বিবি ডাক দিয়া কয়, আমার বাবা যদি দুনিয়াতে এখন জীবিত থাকতো কত আনন্দ হইতো, কত খুশি হইতো, কিন্তু আমার বাবার মনের আশা তো পূর্ণ হইল। এবার কোরআনের আয়াত তেলাওয়াত করে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কেউ যদি ধৈর্য ধারণ করে তুমি বেলা হিসাব পুরস্কার দান করো। আল্লাহ তোমার কাছে কোনো কিছুর কম নাই, তোমার কাছে কোনো কমতি নাই। আল্লাহ তুমি যদি দাও তাহলে বেশি করে দাও। ওই যে যুবকটা বলছিল, ও মুরব্বি আদি সাহেব, আপনি দিলে কম দিবেন, আল্লাহ দিলে বেশি। আল্লাহ দিনে বেশি দেবে। এখন দেখা যায় এই যুবকটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি চাইছিলাম না, কিন্তু আল্লাহ গো তুমি এমন পুরস্কার আমারে দিলা, স্বর্ণের হার তো ফিরাইয়া পাইলাম, সাথে একটা নেককার বিবির ব্যবস্থাও তুমি করে দিয়েছো। এই হলো তাকওয়ার ফজিলত। ভয় ঢুকাইলে আল্লাহ সম্মান বাড়ায়, ভয় ঢুকাইলে আল্লাহ রিজিকের ফয়সালা করে। এই জন্য আল্লাহ বলেন এটা দুনিয়ার পুরস্কার, পরকালের পুরস্কার। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। হাসরের ময়দানে আল্লাহ আহলান সাহলান জানাবেন মুত্তাকিদেরকে, আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আমার আল্লাহ যার ভিতরে ভয় থাকবে ওই বান্দাগুলিকে দলে দলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢোকায় আল্লাহর